এই অনিশ্চিত সময়ে আপনার প্রতিষ্ঠান কিভাবে ক্লায়েন্টদেরকে আইনগতভাবে সঠিকভাবে তথ্য প্রয়োগভাবে সচেতন হতে এবং মানসিকভাবে দৃঢ় হতে সহায়তা করছে? আমরা বলতে পারি যে জাফলর একটা বদনামও তারা করেন যে আমাদের কাছে কোনো পিটিশন দিলে দেরি হয় বা সময় ক্ষেপণ হয়, বিলম্ব হয়। দেখেন, 4 জন লোক যদি একটা পিটিশনে কাজ করে তাহলে একটু দেরি তো হবেই। আর আপনারা যদি চান যে না আপনার দায় থাকতে আমরা অ্যাপ্লিকেশন রেডি করে দিব, তাহলে ভুল হতে পারে। আর এই সময় এই ভুলগুলোর যে খেসারত বা যে মূল্য, এটা আপনার এই পুরো পিটিশনের জন্য চরম হতে পারে। তো সেক্ষেত্রে আমরা এই বিষয়গুলো যদি মেনটেন করি, আমার মনে হয় যে আমাদের ক্লায়েন্টরা বেশ খানিকটা কনফিডেন্সের সাথে আমাদের সাথে থাকেন। আর এছাড়া আমি আগেই বলেছি, উই হ্যাভ অ্যাফিলিয়েটেড অ্যাটর্নি ফার্মস। তো যদি কোনো কোর্টের কোনো বিষয় থাকে বা যেখানে আমাদের একজন রিপ্রেজেন্টেটিভ লাগবেই, সেক্ষেত্রেও আমরা রাত 11টা হোক, রাত 12টা হোক, সকাল 6টা হোক, উই ক্যান মেক অ্যাভেলেবল দোজ লয়ার্স। তাড়াহুড়া করে কোনো কিছু করা কখনোই ভালো না, সেটা যে কোনো ব্যাপারেই হোক। দেখেন, একটা ক্লায়েন্ট বা একজন বিচার প্রার্থী বা একজন ইমিগ্রেন্ট যার কাগজের সমস্যা আছে বা কাগজ নাই, তিনি যখন একটা ফার্মে আসেন বা একজন লয়ারের কাছে আসেন, তখন তার যে মনের অবস্থাটা থাকে, বিশেষ করে যে এরকম অ্যাডমিনিস্ট্রেশনের সময় যখন সারাক্ষণ রিউমার, প্যানিক বাজারে ছড়াছড়ি, অবশ্যই তখন তাদেরকে একটা ট্রাস্টের জায়গায় নিয়ে আসা বা একটা কনফিডেন্সের জায়গায় নেওয়া আসা আসলে এটা চ্যালেঞ্জ। তো সেক্ষেত্রে আমরা যেটা করি যে জাফলা হিসাবে আমাদের মূল দায়িত্বটা হলো যে একজন ইমিগ্রেন্টকে বা ইমিগ্রেশন প্রত্যাশী মানুষকে সঠিক তথ্যটা দেওয়া। তো আমরা যেটা করি, আপনি আমাদের কাছে প্রসেস করেন বা না করেন, আপনি যদি ফোনও করেন, আমরা সর্বাবস্থায় চেষ্টা করি আপনাকে আপ টু ডেট এবং অ্যাকুরেট ইনফরমেশনটা দেওয়ার, সো দ্যাট তাদের কাছে যদি আমরা কিছু বলে থাকি তারা যেন ট্রাস্ট করতে পারে যে না, জাফর যখন বলেছে এটা সঠিক আছে, আমার টেনশনের কোনো কারণ নাই। আবার যদি টেনশনের কারণ থেকেও থাকে, আমরা কখনো কাউকে কমফোর্ট দেওয়ার জন্য বা কনভেনিয়েন্ট রাখার জন্য আমরা কখনো মিথ্যা তথ্য কখনো দেই না। এগুলো নাম্বার 1। নাম্বার 2 হলো যে আমরা অল দ্য টাইম ট্রাই করি টু বি আপ টু ডেট। যেমন আমি আপনার প্রশ্ন শেষ হলে আমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে, বাফেলোবাসীর উদ্দেশ্যে কয়েকটা আপডেট দিব। সো এইটা আমরা সবসময় করি। নাম্বার 3 হলো আমাদের কাছে যখন কোনো পিটিশন আসে, আপনারা সকলেই জানেন যে মানুষ মাত্রই ভুল হয়, বাট আমরা কিন্তু চেষ্টা করি সর্বোচ্চভাবে ভুল না করার জন্য। এখানে আমাদের একজন অ্যাসোসিয়েট আছেন যিনি ইনটেক নেন, মানে তথ্যগুলো নেন, আর একজন অ্যাসোসিয়েট সেটাকে পূরণ করেন এবং আমি রিভিউ করি। মিনহোয়াইল আমরা এই পিটিশনটা আরেকবার ক্লায়েন্টের কাছে পাঠাই ফর রিভিউ। সো 3টা বা 4টা হাত হয়ে একটা অ্যাপ্লিকেশন আমরা মোল সাবমিট করি। এখানে 2টা প্রশ্ন করা হয়েছে। একটা, আপনি বলেছেন আপনার গ্রিন কার্ডটা এক্সপায়ার হয়ে গেছে, পাসপোর্টটা এক্সপায়ার, পাসপোর্টও এক্সপায়ার হয়েছে, গ্রিন কার্ডও এক্সপায়ার হয়েছে। গ্রিন কার্ড হইতেছে আমার খালার গ্রিন না দেখেন, এটা খুব সহজ একটা প্রশ্ন। ছোট ভুল এখন করা যাবে না, কারণ ছোট ছোট ভুলগুলোকে এরা এখন একটা বড় ম্যাটার করে ফেলেছে, যেটা হয়তো আপনার পরে আর মেকআপ করা দেওয়া পসিবল হবে না। যদি মনে করছেন কোনো ভুল হচ্ছে, প্লিজ রিপিট করছে, এখানে আসতে হবে এমন কোনো কথা নেই। আপনাদের যেখানে বিশ্বস্ত মনে হবে সেখানে আপনাদের সেফটির জন্য প্লিজ যোগাযোগ করবেন। সো আপনার গ্রিন কার্ড যখনই এক্সপায়ার হোক, আপনি যখন এটা মনে পড়েছে বা জেনেছেন, তখনই আপনার রিনিউয়ের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা হার্ম নাই, এতদিনের মধ্যে করতে হবে এমন কোনো আইন নাই। বাট যদি গ্রিন কার্ড এক্সপায়ার হতে যাচ্ছে, তখন আপনি আগে থেকে করতে চান তাহলে 6 মাসের মধ্যে করতে হবে, আপনি 7 মাসে আগে করতে পারবেন না। আর পাসপোর্টের যেটা কথা বললেন, সেটা আপনি যখন খুশি তখন করতে পারবেন। ইভেন আমেরিকাতে অনেক সিটিজেন তাদের কোনো পাসপোর্টই নাই। সো এটা ইজ নট ভেরি ক্রুশিয়াল। বাট প্রশ্নটা হলো যে আপনার গ্রিন কার্ড যদি এক্সপায়ার হয়ে যায়, কোনো কারণে যদি আপনি আইস বা কেউ আপনাকে যদি হয়রানি করে, তারা সাময়িক হয়রানি করতে পারবে, আপনার যদি অন্য কোনো অভিযোগ না থাকে। শুধু গ্রিন কার্ড রিনিউ করেননি বা মেয়াদ শেষ হয়েছে, এই কারণে আপনি আমেরিকার আনলফুল হন নাই, আপনি লফুলি আছেন, ওটা শুধু রিনিউ করে নিতে হবে। এখানে আহামরি কোনো ধরনের কোনো লিগ্যাল কমপ্লিকেশন নাই। ইমিগ্রেশন কখনো আপনাকে কোন দেশের কতজন নাগরিককে ধরা হলো এটা কখনো আপনাকে ইনফরমেশন দেবে না, দেবে ইন টোটাল পুরো পৃথিবীতে কতজনকে ধরা হয়েছে। লেটস সে একটা নতুন ফর্ম এসেছে 20 জানুয়ারি 2025, কোনো কারণে আপনি আগের ফর্মে 18 বা 19 তারিখে একটা ফর্ম ফিল আপ করে সেটাকে মেল করেছেন। এই মেইলটা যে তাদের কাছে পৌঁছাইছে 23 বা 25 তারিখে, তারা কিন্তু আপনার এটাকে ফেরত পাঠিয়ে তারা বলবে
নতুন ফর্মে ফাইল করার জন্য। এই কারণে যে অফিসার এটাকে অ্যাডজুডিকেট করবে তার কাছে ফর্মটা পৌঁছাচ্ছে 23 তারিখে। দ্যাট মিনস আপনাকে 20 তারিখে নতুন ফর্ম পাঠাইতে হবে। আমরা কিন্তু আপ টু ডেট থাকি। আপ টু ডেট মিনস আজকে পর্যন্ত কি হলো। সো আপনাদের সবাই জানেন আজকে জুন মাসের 24 তারিখ। আজকেও কিন্তু অ্যাসাইলাম যারা সিকার, যারা এই দেশে বৈধভাবে এসেছেন, অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম করেছেন, তারা যদি বিয়ে করেন বা ম্যারেজ এখানে যদি করেন, তাদের ক্ষেত্রে একটা নতুন পলিসি আসে। জাস্ট আজকে আসছে এটা, তাও সেটা দুপুরের পরে আসছে। সেটা কি, তারপরে যদি বিয়ে করেন, আপনারা যে স্টেটে বিয়ে করছেন সেই স্টেটের যে জুরিসডিকশনে করছেন সেই অনুযায়ী আপনার বিয়েটা লিগ্যাল হতে হবে। যে আপনি আর এক স্টেটে করেছেন, যদি অন্য স্টেটে যান, এখানে জানেন এক এক স্টেটে কিন্তু বিয়ের আইন এক এক রকম, তো সেটা কিন্তু রাখতে হবে। এর বেশি এই মুহূর্তে আমরা জানি না। যদি আরো কোনো বিস্তারিত এটা থেকে থাকে আমরা সেটা আপনাদেরকে পরবর্তী জানাবো। নাম্বার 2, এটা একটু আগে যেটা আমরা আলোচনা করছিলাম যে EB1 EB2 এগুলো সবগুলো কিন্তু স্কিল বেস এবং এমপ্লয়মেন্ট বেস ভিসা। এখানে কিন্তু অনেক ফ্রড হওয়ার কারণে এটা নিয়ে কিন্তু অলরেডি একটা বড় ধরনের FBI ইনভেস্টিগেশন শুরু করেছে। এটা শুরু করেছে গত 17 তারিখ থেকে। নাম্বার 3 হলো যে আপনারা অনেকেই জানেন যে এসে আমাদেরকে বলেন আমার বাবা তো ইংরেজি জানে না, এই জানে না, অসুস্থ, কিছু মনে রাখতে পারে না, ওনার কিভাবে আপনারা সিটিজেনশিপ নেবেন। এটাকে বলে N648 ফর্ম। এই ফর্মটা আগে একজন ডাক্তার দিলে এত বেশি স্ক্রুটিনি হতো না, কিন্তু এটা ঠিক এই যে গত 13 তারিখে নতুন একটা রুলস আসছে যে এটাকে একদম আপ টু ডেট মানে A to Z তার স্ক্রুটিনাইজ করবে। দ্যাট মিনস একটা বিশেষজ্ঞ ডাক্তার হোক আর যেই হোক, এই ধরনের কিছু একটা দিলেই এটা কিন্তু আর আগের মতো ইফেক্টিভ হবে না, তার এটাকে দেখবে, ভেরিফাই করবে। জাফলং অ্যান্ড ইমিগ্রেশনের তরফ থেকে আর CEO MM জামান ভাইয়া, তাকে আপনার মূল্যবান সময়ের জন্য আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা জাফলংয়ে যদি যোগাযোগ করতে চান, ফোন নাম্বার 716-322-0328, আরেকটা নাম্বার 929-919-6969। অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আবারও বলে রাখছি, আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে, জি, আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে, আবারও আপনারা যারা দেখবেন এখন এবং পরে দেখছেন, আপনারা কমেন্টস করবেন। আমরা চেষ্টা করব আপনাদের সেগুলোর রিপ্লাই দেওয়ার জন্য। এবং জাফলংয়ের আরেকটা অফিস কিন্তু আমাদের বাংলাদেশে ঢাকায় আছে, সো আপনারা সেখানেও যোগাযোগ করতে পারবেন। যে কোনো সমস্যা, আবারও বলছি, আপনারা এখানে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ যতটুকু পারবো আমরা আপনাদেরকে সহযোগিতা করব। কমিউনিটি সবার তরফ থেকে আমি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম।